সলাতের গুরুত্ব। অতএব আপনাদের সামনে এখন আমি যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো এই যে সলাতের এত গুরুত্ব, সেই সলাতটি কিভাবে আদায় করব। দেখুন, এতক্ষণ আলোচনা দিয়ে আমরা বুঝেছি যদি সলাত আদায় না করি তাহলে মুসলিম থাকবো না, যদি সলাত আদায় না করি কিয়ামতের মাঠে আমার অনেক অনেক বিপদ হবে, আমার সকল প্রশ্ন জটিল কঠিন হয়ে যাবে, যদি সলাত আদায় না করি আমার পরিণাম হবে জাহান্নাম। তবে এবার আপনাকে বলি, যদি আপনি সলাত আদায় করেন তবে আপনার পরিণাম জাহান্নাম। যদি আপনি সলাত আদায় করেন আপনার পরিণাম জাহান্নাম। আপনি বললেন হুজুর এবার বক্তব্য রং হয়ে গেল, বক্তব্যটা এবার ভুল হয়ে গেল। আপনি এতক্ষণ বলছিলেন ভালো কথা, শুনলাম, বিশ্বাস করলাম, মেনে নিলাম যে সলাত আদায় না করলে জাহান্নামে যাব। তা যে জাহান্নাম থেকে বাঁচার জন্য সলাত আদায় করি, অতএব সেই সলাত আদায় করেছি জাহান্নাম থেকে বাঁচার জন্য, আপনি বলছেন সলাত আদায় করলে জাহান্নাম। এই কথাটা আপনার ভুল হয়ে গেল হুজুর, আপনার কথা আপনি ফিরিয়ে নিন। জি না, আমি তো আমার কথা বলিনি, আমি কেন কথা ফিরিয়ে নিব? আমি তো আমার কথা বলিনি, আমি কেন কথা ফিরিয়ে নিব? এই কথা তো আল্লাহ বলেছেন। ওই যে আপনি সূরা মাউনের 4 নম্বর আয়াত, 5 নম্বর আয়াত, 6 নম্বর আয়াত, 5 ওয়াক্ত সালাতে আপনিই বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লির জন্যই জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লির জন্যই জাহান্নাম। এই কথা তো আল্লাহ বলেছেন। আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযিনা হুম ইউরাউন, যারা সালাত আদায় করে লোক দেখানো, যারা সালাত আদায় করে সালাতে উদাসীন, যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে, আল্লাহর জন্য সালাত আদায় করে না, যারা সালাত আদায় করে তবে সালাতে উদাসীন, কোন নিয়ম নীতির তোয়াক্কা করে না, এই অদক্ষ, এই নিয়ম নীতিহীন লোক দেখানো সালাত আদায়কারীর জন্য আল্লাহ জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। এ কথা আল্লাহ বলেছেন, এ কথা আমি বলিনি। অতএব যদি সালাত আপনার জান্নাতে নিয়ে যায় সেই সলাত, সেটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, করতে বলেছেন। বুখারীর 631 নম্বর হাদিসে আমাদের নবী বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে সলাত আদায় করো যেভাবে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সলাত আদায় করতে দেখো। অতএব আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সলাত আদায় করেছি, করতে বলেছি, যে নিয়ম নীতি পথ পদ্ধতি তোমাদেরকে শিখিয়েছি, ওই নিয়ম নীতি পথ পদ্ধতি অনুকরণ করে যদি তুমি সলাত আদায় করো, তোমার সলাত তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আর যদি আমার নিয়ম নীতি ফলো না করে উদাসীন ভাবে সলাত আদায় করো, মন যেভাবে চায় সেভাবে সলাত আদায় করো, বুজুর্গের দিনের কথা মতো সলাত আদায় করো, তাহলে এই সলাত তোমাকে ফাওয়াইলুল লিল মুসাল্লি বানিয়ে ওয়াইল নামক জাহান্নামে নিক্ষেপ করবে। অতএব আমরা এখন আলোচনা করব কোন নিয়ম নীতি পথ পদ্ধতি অনুকরণ করলে আমাদের সলাতটি সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি এই হাদিসের অনুকূলে হয়। দেখুন, সলাত যখন আদায় করব, সলাত আদায়ের শুরুতে আপনাকে সুন্দর করে উজু করতে হবে, যে কথা আল্লাহ বলেছেন সূরা মাইদার 6 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হে ঈমানদার, যখন সলাতের জন্য দণ্ডায়মান হও তখন উজু করো, মুখমণ্ডল ধৌত করো সম্পূর্ণভাবে, 2 হাত কোনই পর্যন্ত ধৌত করো সুন্দরভাবে, সম্পূর্ণ মাথা মাসাও করো, 2 পা টাকনু পর্যন্ত সুন্দর করে ধৌত করো। এ কথা আল্লাহ বলেছেন। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সলাতের বিস্তারিত, ওই উজুর বিস্তারিত বিবরণ দিলেন। একেবারে বিস্তারিত বিবরণ দেওয়ার পরে বলছেন, মান তাআজ্জা উযুই হাযা সুম্মা ইউসাল্লি রাকাআতাইনি লা ইউহাদ্দিসু নাফসাহু গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এই কথা বলেছেন বুখারী মিশকাতের 287 নম্বর হাদিসে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি রাসূলের এই উজু নেয়, সুন্দর করে উজু করে, অতঃপর দাঁড়িয়ে যায়, 2 রাকাত সালাত আদায় করে, যে সালাতের মধ্যে আল্লাহর সন্তুষ্ট ছাড়া আর কিছু থাকে না, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তার পূর্বকার সকল গুনাহ খাতাকে মাফ
করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াজ্জাউ ফায়ুহসিনু উজুহাহু সুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইনি মুকবিলান আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ। মুসলিম মিশকাত হাদিস নম্বর 288। এই হাদিসে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াজ্জাউ, যখন কোন মুসলমান সুন্দর করে উজু করে, সুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইনি, অতঃপর দাঁড়িয়ে যায়, দুটি রাকাত সালাত আদায় করে, মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, সে অন্তর এবং মুখকে আল্লাহর জন্য নির্ধারণ করে নেয়। আবারও বোঝেন, নবী বলছেন কোন মুসলমান সুন্দর করে উজু করলো, দাঁড়িয়ে গেল, কয় রাকাত সালাত আদায়ের জন্য? 2 রাকাত সালাত আদায়ের জন্য। সে অন্তরকে আল্লাহর জন্য নির্ধারণ করে নিল, মুখমণ্ডলকে আল্লাহর জন্য নির্ধারণ করে নিল। আল্লাহ, আমার অন্তর, আমার সবকিছু তোমার সন্তুষ্টর জন্য, আমার চিন্তা চেতনা, আমার ভাবনা, আমার কল্পনা, আমার রাজি খুশির মালিক তুমি। তোমাকে রাজি খুশি করার জন্য আমি সালাতে দাঁড়িয়েছি। আমার এই কপাল, আমার এই মস্তক, আমার এই মুখমণ্ডল তোমার সামনে ছাড়ান পৃথিবীর কোনো কাছে এই মস্তক নত হয় না, কারো কাছে সিজদা করে না, একমাত্র তোমার পায়ে লুটে পড়ে, তোমার সামনেই সিজদা লুটে পড়ে। অতএব আল্লাহ, আমার সবকিছু তোমার জন্য। কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু আল্লাহ তোমার জন্য। এভাবে যখন আমরা আমাদের অন্তর এবং মুখমণ্ডলকে একমাত্র আল্লাহ রাজি খুশির করার জন্য নির্ধারণ করে নেব, আমাদের নবী বলেছেন, আমাদের সত্য নবী বলেছেন, ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহর জান্নাত তার জন্য অবধারিত ওয়াজিব হয়ে যায়। আল্লাহর জান্নাত তার জন্য অবধারিত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। অতএব আপনি সুন্দর করে উজু করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাত যদি আদায় করেন, 2 রাকাত সালাতের পাওয়ার গুণ ক্ষমতা এত যে আল্লাহর জান্নাত আপনার আমার জন্য অবধারিত হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সুন্দর করে উজু করে তার সন্তুষ্টির উদ্দেশ্যে সালাত আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। উজু হয়ে গেল, এবার আপনি দাঁড়িয়ে গেলেন, শেষ করবেন। যাই হোক, আলহামদুলিল্লাহ, উজু হয়ে গেল, এবার আপনাকে নিয়ত করতে হবে। নিয়তটা হচ্ছে, নিয়ত তো করাই লাগে। আমাদের উপরে অনেকেই বলা থাকে যে আহলে হাদিস ভাইরা নিয়াত করে না, এমন একটা প্রস্তাব আমাদের মাঝে রয়েছে। তো এটা আসলে ভুল ধারণা। আমরা নিয়ত করি, কেননা বুখারী মুসলিমের সর্বপ্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, প্রত্যেক আমল তার নিয়তের উপরেই নির্ভরশীল, আর মানুষ তাই পাবে যা সে নিয়ত করে। অতএব এমন একটি কথা, নিয়ত ছাড়া ইবাদতই কবুল হয় না। আর আপনি আমাদের উপরে অপবাদ দিলেন যে আমরা নিয়ত করি না, এটা আপনার ভুল হয়েছে। আমরা নিয়ত করি, তবে একটা কথা আপনাকে বোঝার ভুল হয়েছে, আমরা নিয়ত পড়ি না। আমরা নিয়ত করি, নিয়ত পড়ি না। কেননা নিয়ত করা হচ্ছে মনের ব্যাপার, আর নিয়ত পড়া হচ্ছে মুখের ব্যাপার। নিয়ত অর্থ ইচ্ছা পোষণ করা, সংকল্প করা, মনের মাঝে আশা জাগানো। তাই মনের কথা আর মুখের কথা কখনোই এক হয় না। যেমন আল্লাহ তো বলেছেন সূরা বাকারার 8 নম্বর আয়াত, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু মানুষ এসে বলবে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, অথচ তারা ঈমানদার নয়। অতএব বলা যায় মুখের কথা আর মনের নিয়াত কখনোই এক নয়। তাছাড়া ওই যে নিয়াতের হাদিসটা বলি, ওই হাদিসেই তো বোঝা রয়েছে, নবী বলেছেন কারোর হিজরত যদি আল্লাহর জন্য হয় তাহলে তার হিজরত তার দিকেই যাবে। কারোর হিজরত যদি দুনিয়া পাওয়ার জন্য হয়, কোন সুন্দরী নারী পাওয়ার জন্য হয়, তাহলে তার হিজরত তার দিকেই হবে। অতএব হিজরত কি জন্য করেছি আমার অন্তর জানে। অতএব আপনাকে বলতে চাচ্ছিলাম, সালাতে নিয়াত করতে হবে, নিয়াত
পড়তে হবে না, আমরা নিয়াত করি, নিয়াত পড়ি না। এদেশে যত নিয়াত লেখা রয়েছে তা ভিত্তিহীন, দলিলহীন। যদিও ওই তালিমুস সালাত বইয়ের 31 পৃষ্ঠায় মাওলানা মহিউদ্দিন খান রাহিমাহুল্লাহ আলাইহি ইন্নী ওয়াজহাতু লিখেছেন, কিন্তু দলিল পেশ করেননি। মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ আলাইহি তার পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা বইয়ের 101 পৃষ্ঠা হতে 107 পৃষ্ঠা পর্যন্ত ফরজ, ওয়াজিব, নফল, সুন্নাত বিভিন্ন সালাতের নিয়ত লিখে রেখেছেন, কিন্তু দলিল পেশ করেননি। পেশ করবেন কি করে? নাবিতে কখনো সালাতে নিয়াত পড়িনি। অতএব বলতে চাচ্ছিলাম, সালাতে আপনাকে নিয়াত করতে হবে, নিয়াত পড়তে হবে না। এবার আপনাকে নিয়াত হয়ে গেল, আপনি সালাতে দাঁড়িয়ে গেলেন। সালাতে যখন দাঁড়িয়ে যাবেন, কাতারগুলো সুন্দরভাবে একেবারে লাগিয়ে লাগিয়ে দাঁড়াবেন। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, তোমরা কাতার সোজা করো, এই সীসা ঢালা প্রাচীরের ন্যায় একেবারে তোমরা দাঁড়িয়ে যাও। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নী লাআরাশ শাইতানা ইয়াদখুলু মিন খালালিস সাফি কাআন্নাহাল হাযাফু। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবু দাউদের 667 নম্বর হাদিস, মিশকাতের 1093 নম্বর হাদিসে, যে শোনো, আল্লাহর কসম, যার হাতে আমার প্রাণ রয়েছে, আমি তার কসম করে বলছি, তোমাদের কাতারের ফাঁকগুলোতে আমি দেখতে পাই শয়তানকে, ওটা যেন কালো ভেড়ার বাচ্চারা নাই। অতএব কাতারের ফাঁক যদি বন্ধ না করা হয়, ওই ফাঁকে শয়তান প্রবেশ করে, ছাগলের বাচ্চারা নাই। আর তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কাতারের ফাঁক বন্ধ করে নাও, তোমাদের মাঝে ভালোবাসা বৃদ্ধি পাবে, অন্যথায় তোমাদের মধ্য থেকে ভালোবাসা ছিনিয়ে নেওয়া হবে। এ বিষয়ে তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহু মানাকিবানা ফিস সালাতি ওয়া ইয়াকুলু ইস্তাউ ওয়া লা তাকতালিফু ফাতাকতালিফা কুলুবুকুম। মুসলিম মিশকাতের 1088 নম্বর হাদিসে আমাদেরকে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই কাঁধ স্পর্শ করতেন এবং বলতেন, কাতার সোজা করে নাও, বিচ্ছিন্ন হয়ে দাঁড়িও না। বিচ্ছিন্ন হয়ে দাঁড়ালে তোমাদের অন্তর ছিন্ন হয়ে যাবে, তোমাদের ভালোবাসা থাকবে না, অন্তর বিভেদ সৃষ্টি হবে। আসলে এই হাদিসটা বোঝানোর জন্য আমার এক বন্ধুর একটা অভিজ্ঞতা আমি বলি। আমার বন্ধু বলেছিল, আমি দূরে একটা সফরে গিয়েছিলাম, যখন মসজিদে সালাত আদায় করার জন্য দাঁড়িয়েছি, একজন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা লাল টকটকা চকচকা ফকফকা আমার পাশে দাঁড়িয়েছেন। এত বড় দামি মানুষ যখন আমার পাশে দাঁড়িয়েছেন, আমার মনটা সংকোচ হয়ে গেল। এতগুলো দামি মানুষ, সেনাবাহিনীর ঊর্ধ্বতন দায়িত্বশীল, না জানি কি বেয়াদবি হয়ে যায়। কিছুক্ষণ পরে ওই সুন্দর মানুষটি আমার পায়ের সাথে পা মিলিয়ে দিলেন। তখন আমার মনটা আনন্দে ভরপুর হয়ে গেল। এত দামি মানুষের পা আমার পায়ের সাথে মিলিত হয়েছে, আমি নামাজের ভিতরে আনন্দে ভালোবাসায় আত্মহারা হয়ে গেলাম। এই জন্যই তো আমি বলেছেন, কাতারের ফাঁক ছিন্ন করিও না, তোমাদের অন্তর ছিন্ন হয়ে যাবে। কাতারের ফাঁক লাগিয়ে দাও, ভালোবাসা বৃদ্ধি হবে। অথচ আমাদের দেশের বুজুর্গদিন মুরব্বী কিরাম তারা বলেন, কাতারের ফাঁক বন্ধ করলে মর্যাদা ক্ষুণ্ণ করা হয়, অপমান করা হয়, বেয়াদবি করা হয়। অথচ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফফিন রাফাআল্লাহু বিহি দারাজাতান ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ। মুসান্নাফ ইবনে আবি শাইবা, সিলসিলা সহিহা, তাবারানী সিলসিলা সহিহা, হাদিস নম্বর 1892 বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফফিন রাফাআল্লাহু বিহি দারাজাতান ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি কাতারের ফাঁক বন্ধ করে নিল, রাফাআল্লাহু বিহি দারাজাতান, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিল, ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, আর তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিল। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারীর 719 নম্বর হাদিসে বলছেন যে, উকিমাতিস সালাতু ফাকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াজহিহি আকিমু সুফুফাকুম ওয়াতারাসসু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যখন ইকামত চলে, তখন আমাদের দিকে মুখ করে তাকাতেন এবং বলতেন, কাতার সোজা করো, পরস্পর মিলিত হয়ে দাঁড়াও। এখনো পর্যন্ত মক্কা মদিনার ইমামগণ এভাবেই কিছু কথা বলেন। অথচ আমাদের দেশের ইমামগণ তার চোখের সামনে 4 আঙ্গুল 1 বিঘাত 1 হাত ফাঁক করে দাঁড়িয়ে রয়েছে। অথচ রাসূলের এই সুন্নাতকে প্রতিষ্ঠা করার জন্য একবারও বলেন না, ও মুসল্লিবৃন্দ, তোমরা কাতারের ফাঁকগুলো বন্ধ করে নাও, তা না হলে ওখানে শয়তান ঢুকবে। তোমরা কাতারের ফাঁকগুলো বন্ধ করে নাও, তা না হলে ওখান থেকে তোমাদের অন্তর ছিন্ন হয়ে যাবে, ভালোবাসা ছিন্ন হয়ে যাবে, শত্রুতা বিদ্বেষ আরো বৃদ্ধি পাবে। তোমরা কাতারের ফাঁক বন্ধ করে নাও, তা না হলে তোমাদের মর্যাদা ক্ষুণ্ণ হবে, আল্লাহ তোমাদের মর্যাদা দিবেন না, তোমরা জান্নাতে একটা ঘর থেকে বঞ্চিত হয়ে যাবে। এই কথা আমাদের ইমাম সাহেব বলেন না। সম্মানিত উপস্থিতি, সময় শেষ হয়ে গিয়েছে। অতএব এতক্ষণ ধরে যে আলোচনা করলাম, আমরা যে সালাতের গুরুত্ব শুনলাম, আমার টুটাফাটা এলোমেলো বিদ্যায় অতটা কোরআন হাদিসের জ্ঞান আমি রাখি না, তারপর আপনাদের মাঝে এসে যেটুকু কথা বলেছি
আল্লাহ রব্বুল আলমিন আমাকে দিয়ে বলেছেন। আল্লাহ রব্বুল আলমিন এই হাদিসগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। আমরা যেন নিজেরাই সালাত আদায় করতে পারি, নিজেদেরকে মুসলিম হিসাবে দাবি করাতে পারি এবং পরিবারে সালাত প্রতিষ্ঠা করাতে পারি। আল্লাহ তৌফিক দান করুক এবং আমাদের সালাত যেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি এই হাদিসের অনুকূলে হয়। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ এই ইজতিমা যারা আয়োজন করেছেন, যারা সময় দিয়েছেন, মেধা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, অর্থ দিয়েছেন ইত্যাদি, যে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ তুমি সকলের সাহায্য সহযোগিতাকে কবুল করে নাও। এর বিনিময়ে দুনিয়াবী জীবনের পাপকে ক্ষমা করো, কবরের আযাব মাফ করো, জাহান্নামকে হারাম করো, জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করে নাও। আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে তোমরা শিফায়ে কামিলা দান করো। আজবিল বাস রব্বান নাস আশফিআন তাশফিলা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইগাদিরু সাকামা। আল্লাহ তুমি আমাদের খেদমতগুলো কবুল করে নিয়ে আমাদেরকেও তুমি নিরাপত্তা দান করো, দুনিয়াবী জীবনে সুস্থ রাখো। আল্লাহ আমাদের আরো এলেমে বারাকা দান করো, আমরা যেন তোমার জন্য তোমার দিনের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ তুমি আমাদের গ্রহণযোগ্যতা জাতির কাছে বাড়িয়ে দাও এবং দুনিয়াবী জীবনে বারাকা দান করো, পরকালীন জীবনে কল্যাণ দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান ওয়া আমালান মুতাকাব্বিলান ওয়া রিজকান তাইয়িবান। আল্লাহ তোমার কাছে উপকারী জ্ঞান চাই, কবুলযোগ্য আমল চাই, বৈধ রিজি চাই। আল্লাহ তুমি আমাদের জন্য উপকারী জ্ঞান দাও, কবুলযোগ্য আমল দাও, বৈধ রুজির ব্যবস্থা করে দাও। আল্লাহ তোমার কাছে এ দাবি এবং দুআগুলো পেশ করে আজকের দিনের সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আকুলু হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।